হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন যে শাবান মাসের 14 তারিখের রাত্রিটা কত বড় ইবাদতের রাত, কত বড় আল্লাহর নির্দেশনার রাত। এই রাত্রিতে আমার আল্লাহ বান্দার জীবনে জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। এই রাত্রিতে আমার আল্লাহ যেটা চাইবেন সেই ইবাদতটা, সেই নির্দেশনাটা আমার আল্লাহ গ্রহণ করে নেন। এই রাত্রিতে আমার আল্লাহ বান্দাকে বলেন, বান্দা তোমার অভাব অভিযোগটা আমার কাছে বলো, তুমি কি চাও, যেটা চাইবে সেটা আমি আল্লাহ তোমাকে দেব। ভাগ্য পরিবর্তন হওয়ার রজনী এই রাত্রিতে উম্মতে মুহাম্মাদের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, বাবা ঠিক বলেছো বাবা, ভালো প্রশ্ন করেছো, ভালো জিনিস জানতে চেয়েছো। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, আজ আমি বড় লেকচারার হয়েছি, বড় ওয়াইজ হয়েছি, বড় বক্তা হয়েছি, কিন্তু প্রথম জীবনটা আমার ছিল বড় খারাপ। আমি ছিলাম একজন বড় মাতাল। মদ না খেলে আমার দিন চলতো না, মদ না খেলে আমার রাত কাটতো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। দিনটা ছিল শবে বরাতের দিন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কোনদিন আমি মদ না খেলে থাকতে পারতাম না। সেই শাবান মাসের 14 তারিখের রাত্রিতে, এই শবে বরাতের দিনেও আমি মদ নিয়ে এলাম, আমি মদ খেলাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মদের বোতলটা আমি রেখে দিয়েছি। আমার সন্তান, আমার কলিজার টুকরা একটা ছোট্ট বাচ্চা ছিল, ছুটে 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 এসে আমি পিতা আমাকে আদর করতে গেল। আমাকে আদর করতে গিয়ে তার মদের বোতলটা আমার জমিনে পড়ে গিয়ে ভেঙে গেল। সেদিন আর মদ খাওয়া হলো না, আমি রাগান্বিত হলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি ইবাদত বন্দেগী করি না, আমি নামাজ পড়ি না, আমি রাসূলের সুন্নাত মানি না, আমি বড় মাতাল ছিলাম। হে তরুণ যুবকেরা, সেই রাত্রি আমার চলে যায়, আমি কিন্তু নেশাখোর, বড় নেশাখোর। অল্প কিছুদিন পর আমার সন্তান, কলিজার টুকরা কন্যাটি, ছোট্ট বাচ্চাটি মারা গেল। আমি আমার বাচ্চাকে দাফন করা হলো, আমি বড় ব্যথিত হলাম। আমি তারপর আমি রাতের বেলা আমি ঘুমিয়ে আছি। এমন সময় দেখা যায় ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখছি আমি ছুটে যাচ্ছি, আমাকে একটা ভয়ঙ্কর বিশাল বড় সাপ আমাকে তাড়া করেছে। হে যুবকেরা, মালিক ইবনে দিনার বলে, আল্লাহর মাহবুব বান্দা বলে, আমি ছুটে যাচ্ছি, ছুটছি, আমাকে একটা ভয়ঙ্কর সাপ তাড়া করেছে। আমি ছুটে ছুটে যাচ্ছি বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। এত বিশাল বড় সাপ আমি জীবনে কখনো দেখি না। এই সাপটা আমাকে খেয়ে ফেলবে, আমাকে হত্যা করবে, আমাকে খেয়ে ফেলবে। তার সারা শরীর থেকে যেন আগুনের ফোয়ারা বেরিয়ে আসছে, এমন ভয়ঙ্কর সাপ আমি কখনো দেখি না। রাস্তা দিয়ে যেতে যেতে ছুটছি, ছুটতে ছুটতে দেখি একটা দুর্বল মানুষ পড়ে আছে। দুর্বল মানুষটা শুয়ে আছে। সে আমাকে বলল, মালিক যাও যাও, ওই পাহাড়ের উপরে চলে যাও, আমি তো তোমাকে বাঁচাতে পারবো না, আমার ক্ষমতা নাই, আমি দুর্বল, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যাও যাও যাও, ওই পাহাড়ের উপরে চলে যাও। পাহাড়ের উপরে উঠে ডান দিকে যাবে, ওই ডান দিকে একটা উদ্যান দেখতে পাবে, একটা বাগান দেখতে পাবে। ওই বাগানে যদি ঢুকতে পারো তাহলে তোমার প্রাণটা বেঁচে যাবে, ওই সাপ আর তোমাকে কিছু করতে পারবে না। হে তরুণ যুবকেরা, এই শবে বরাতের রাত্রিতে সেদিনও আমি মদ খেয়েছিলাম, আমার সন্তানটি মারা গেল, কলিজার টুকরা কন্যাটি মারা গিয়েছিল। বড় আমি ব্যথিত হয়েছিলাম।
আমার কলিজার টুকরা কন্যাটি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল। বড় আমি ব্যথিত হয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। আমি ছুটছি, আমি ছুটছি, আমি ছুটছি। আমি সত্যি সত্যি পাহাড়ের উপর উঠে যাচ্ছি। সাপ আমাকে তাড়া করেছে, এখনই আমাকে ধরে ফেলবে, এখনই আমাকে খেয়ে ফেলবে, আমার জীবনটা ধ্বংস করে দেবে। আমি প্রাণপণ বাঁচার জন্য ছুটে চলেছি। ছুটতে ছুটতে একেবারে পাহাড়ের উপরে উঠে ওই উদ্যান বাগানের দিকে আমি ছুটে ছুটে যাচ্ছি। ভাই আমার বাগানের কাছাকাছি যখন গেলাম, দেখলাম বাগানে একটা দরওয়ান আছে। ওই দরওয়ানকে বললাম, দরওয়ান দরজাখানা খুলে দাও, আমাকে বাঁচতে দাও, সাপ আমাকে তাড়া করেছে। দরওয়ান দরজা খোলে না। সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, আমার কন্যাটিও সেখানে খেলাধুলা করছিল। সে যখন আমাকে দেখতে পেল, এমন সময় সে ছুটে এলো, আব্বা বলে আওয়াজ দিল। সাপ আমার পেছনে এসে হাম করে খেতে গেল। সেই বাচ্চা কলিজার টুকরা দুধের শিশু বাচ্চাটি, ছোট বাচ্চাটি, মাত্র 6 বছর 7 বছর বয়স, এমন একটা ভাই আমার থাপ্পড় মারলো, ঘুষি মারলো। ওই সাপটা সঙ্গে সঙ্গে সেখানে মারা গেল। আমাকে বলল, আব্বা চিন্তা করো না, তোমাকে আর সাপ ক্ষতি করতে পারবে না, আমি তাকে মেরে দিয়েছি। এ তরুণ যুবকেরা, আমি জিজ্ঞাসা করলাম, বাবা, ওরে মা, তুমি তো ছোট বাচ্চা, তোমার এত শক্তি কেমন করে হলো? সেই সময় বাচ্চাটি বলেছিল, আব্বা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই সাপটা দুনিয়ার কোনো সাপ নয়, এটা হলো তোমার রূহ, এটা হলো তোমার নাফস। যে নাফস তোমাকে সব সময় খাবার জন্য ছুটছে, এই নাফস তোমাকে খেয়ে ফেলতে চায়। আসলে তুমি যা কাজগুলো করো, নাফসের কথা শোনো, নাফস তোমাকে কন্ট্রোল করে, নাফস তোমাকে খেয়ে ফেলে। আর তুমি তার কথা শোনো না, যে তোমার ভালো চায়। ওই যে লোকটি পড়েছিল, যে মানুষটি তোমাকে এদিকে রাস্তা দেখিয়েছে, ওটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ নয়। ওই মানুষটা হলো তোমার রূহ। তোমার রূহ বড় দুর্বল হয়ে গেছে আব্বা। তোমার রূহের চলার ক্ষমতা নাই, তোমার রূহের হাঁটার ক্ষমতা নাই। তোমার রূহের কথা তুমি শোনো না, তুমি তো নাফসের কথা শুনেছো। নাফস বিশাল বড় সাপে পরিণত হয়েছে। নাফস তোমাকে তাড়া করছে, নাফস তোমাকে খেয়ে ফেলতে চায়, যাতে করে নাফসের কথা তুমি সব সময় শোনো। আর রূহ তোমার দুর্বল হয়েছে, রূহ তোমাকে আর বাঁচাতে পারে না। তাই রূহ তোমাকে এদিকে দেখিয়েছে, আর আমার একটা আঘাতে তোমার নাফস ধ্বংস হয়ে গেল। তার কারণ হলো আমি হলাম জান্নাতি বাচ্চা। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, সেই শাবান মাস, সেই শবে বারাতের রাত্রি আমাদের মাঝখানে আসছে আগামীকাল। বাপজি আমার, আসুন আজকের দিনে এই পবিত্র জান্নাতের বাগানে বসে আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা নামাজ ছাড়বো না, আমরা রাসূলের সুন্নাত ছাড়বো না। সামনে কিছুদিন পরে রমজানের রোজা আসবে, আমরা রোজা ছাড়বো না, আল্লাহর পথে ফিরে আসবো। আমরা আমাদের রূহের কথা শুনবো, আমাদের নাফসের কথা শুনবো না, আমাদের নাফসের তাবেদারি করবো না। নাফস আমাদেরকে সব সময় গুনার পথে ধাবিত করে, আমরা রূহের পথে চলবো, আমরা রূহের পথে চলবো। রূহ আমাদেরকে ভালো ভালো কাজ করাতে চায়, আমরা সেই রূহের কথা শুনবো। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা নামাজি হয়ে যাব, রাসূলের সুন্নাতওয়ালা হয়ে যাব। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। যে দুনিয়াতে ভাই আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবে, আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করি, আমি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস তাদের দান করে দেব। ভাইরা আমার, আসুন প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বো না। বলুন ইনশাআল্লাহ।
বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আজান দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসবে। কাজ আগে না নামাজ আগে? জয় বলে, কাজ আগে না নামাজ আগে? সত্যি তো, নামাজ আগে তো নাকি? তাহলে কাজের সময় কাজ যখন করেন, আজান যিনি কাজ ছেড়ে নামাজে আসেন, সঙ্গে সঙ্গে আসবে। সত্যি কাজ আগে নয়, নামাজ আগে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল দাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে। করো না কাজা, হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, এই দুনিয়ায় তোমরা বেশি দিন বাঁচবে না, এই দুনিয়া হলো তোমাদের জন্য অল্প দিন। হে যুবক, কতদিন আর দুনিয়া দুনিয়া করবি রে যুবক? কতদিন তুমি মৃত্যুকে ভুলে থাকবি রে যুবক? হে যুবক শোনো, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে রে যুবক। মরতে তোমাকে হবে যুবক। হে তরুণ যুবক, শুনে রেখে দাও, কত মানুষের জানাজায় তুমি অংশ নিয়েছো, কত মানুষকে তুমি দাফন কাফন করতে দেখেছো, কত মানুষের তুমি কাফনের কাপড় পরতে দেখেছো, আর কত মানুষের কবরে তুমি শায়িত করতে দেখেছো, কত মানুষকে তুমি কবরস্থ করতে দেখেছো রে যুবক। হে তরুণ যুবকেরা, আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে পৃথিবীর মানুষ তোমায় ভুলে যাবে। মানুষ মারা যাওয়ার পরে নাম হয়ে যাবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে তার পাশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে যুবক, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমার হয়ে যাও। তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? আপনি একটু আল্লাহর হন না, দেখবেন জীবনটা ধন্য হয়ে যাবে। দুনিয়াতেও স্যালুট পাবে, লোকে সম্মান করবে, আর মৃত্যুর পরে ফেরেশতারা আপনাকে স্যালুট দেবে, ওয়েলকাম স্বাগতম করে
আপনার রূহকে ইল্লিনের উচ্চ মাকামে অধিষ্ঠিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এই শাবান মাসের 13 তারিখের রাত আজ, আগামীকাল 14 তারিখের রাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই রাতটা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনীতে আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয়, হে বান্দা, তুমি আমার কাছ থেকে কি চাও বলো, তুমি যেটা চাইবে আমি আল্লাহ সেটা দেব। আমি সকলের দোয়া কবুল করব, খালি অহংকারীর দোয়া কবুল করব না। আর যারা বেতওবা করে না, যারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে, যারা মুশরিক, তাদের দোয়া কবুল হবে না। এছাড়া যত বড় বড় গুনাহ করো রে বান্দা, হে দুনিয়ার মানুষ, তুমি তওবা করেছো, আল্লাহর দরবারে ফিরে এসেছো, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে অন্য জায়গায় আবার বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে তরুণ যুবকেরা, তোমরা যখন আল্লাহর দরবারে ফিরে আসবে, তোমরা যখন তওবাটা করবে, অন্তর থেকে তওবা করবে, যদি অন্তর থেকে তওবা করো, তাহলে আমার আল্লাহর দরবারে তোমার তওবা কবুল হবে। তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, নবী বলেছেন, বান্দা শুনে রেখে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। দুনিয়ার জমিনে যতই গুনাহ করে থাকো, যত বড়ই পাপ করে ফেলেছো, নফসের বশবর্তী হয়ে নফসের কথা শুনে রূহকে কষ্ট দিয়েছো, রূহের উপর অত্যাচার করেছো, রূহ ভালো পথে চলতে চায় আর তোমার নফস তোমাকে খারাপ পথে চালায়। এটাই তো তোমার দুনিয়ার জমিনে পরীক্ষা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষাগার, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পান্থশালা। আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য, আর দুনিয়াটা হলো এমন একটা জায়গা, এখানে তুমি যেমন ভাবে চাষ করবে, পরকালে তোমার ফলটা তেমন পাবে। এখানে যেমন চাষ করবে, ফলটা তুমি পরকালে পাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে যুবকেরা, নফসের কথা শুনেছো, অনেক গুনাহের কাজ করেছো, নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর হয়েছো। হে তরুণ যুবক, তুমি আল্লাহর পথে ফিরে আসো। তুমি বেনামাজি হয়েছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, এসো এসো আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর দরবারে তওবা করো। এই শাবান মাস বড় পবিত্র মাস। এই শাবান মাসের 14 তারিখে শবে বারাতের রাত। এই শবে বারাত ভাগ্য পরিবর্তনের রাত। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলা হয়, বান্দা তুমি কি চাও আমার দরবারে বলো, বলো 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 বলো, কি চাও তুমি? তুমি কি সুস্থ থাকতে চাও? তুমি কি রোগ মুক্তি হতে চাও? তুমি কি তোমার শরীরকে সুস্থ রাখতে চাও? আমি আল্লাহর দরবারে এই রাত্রিতে দোয়াটা চাও, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করব। পরে বান্দা, তোমার রুজি রুটির বড় অভাব, তোমার দিন চলে না ভালোভাবে, অনেক কষ্ট করে দিন যাপন করছো, আমার কাছ থেকে দোয়া চাও। রুজি রুটির জন্য আমার কাছে কাঁদো, আমার কাছে সিজদায় বলো, আমার কাছে রাত্রিতে ইবাদতে আমি আল্লাহর কাছে দোয়া চাও। আমি আল্লাহ তাআলা তোমার রুজি রুটিতে বরকত দান করে দেব। ওরে বান্দা, এসার অত্যাচারে আছিস, হিয়ারে এসেছে বারবার, নামটা কি কেটে যেতে পারে, বড় টেনশনের মধ্যে আছো রে বান্দা। চিন্তা করো না, এই রাত্রিতে আমি আল্লাহর দরবারে দোয়া চাও বান্দা। সিজদায় গিয়ে নামাজে পড়ে কেঁদে কেঁদে আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার টেনশনটা দূর করে দেব। ও
ওরে বান্দা শুনে রেখে দাও, জীবনে নফসের বশবর্তী হয়ে অনেক বড় বড় কঠিন গুনাহ কাজ করেছো। ওরে বান্দা, গুনাহ থেকে আমি আল্লাহর দরবারে এই রাত্রি তওবা করো। এসো এসো, আমি আল্লাহর দরবারে ফিরে এসো। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সেই শাবান মাসের মধ্য রজনী আমাদের কাছে এসে গেছে, আমাদের কাছে অফার এসেছে, অফার। অথচ আমরা সেই অফার যদি গ্রহণ করতে না পারি, হে যুবক, কোরআন হাদিসের আলোচনায় যদি বসতে না পারি, তুমি জানো না তুমি জান্নাতের বাগানে এসে বসলে তোমার ওসিলায় তোমার বাপ মা দাদা দাদিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ভাইরা আমার, তিনি ওয়াজ নসিহত করছেন, মানুষকে কোরআনের কথা বলছেন, মানুষকে হাদিসের কথা বলছেন, ইসলামের পথে আহ্বান করছেন। ভাইরা আমার, তিনি এত সুন্দর বয়ান করছেন, মানুষের হৃদয়টা বিগলিত হচ্ছে। হে তরুণ যুবকেরা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভরা মজলিসে তিনি ওয়াজ করছেন। বাবা, দীর্ঘদিন ধরে ওয়াজ করছেন, কথার ওয়াজেতে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, মানুষের হৃদয়টা বিগলিত হচ্ছে। একজন মুরব্বী মানুষ উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, বেয়াদবি নেবেন না, আল্লাহর মাহবুব বান্দা, ও আমাদের হুজুর, বেয়াদবি নেবেন না। আপনি আগে মাতাল ছিলেন, মাতাল থেকে কিভাবে এত বড় আল্লাহ ওয়ালা আপনি হয়ে গেলেন? আপনি তো আগে মাতাল ছিলেন, এত বড় আল্লাহওয়ালা হলেন কি করে? বড় প্রশ্ন। আরে বাপ রে বাপ, কারো সাহস হয় না একজন বয়স্ক বৃদ্ধ মানুষের প্রশ্ন করে ফেলল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মানুষ নেশা করে ফেলে, আছে না নাই? বিভিন্ন রকমের নেশা করে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আপনার নবী বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, অপচয় খরচাকারী শয়তানের ভাই, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদের ভিতরে মদকে হারাম বললেন, মদ খাওয়া শয়তানি কাজ বললেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, মানুষ মদ খেয়ে ফেলে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে আমার আল্লাহ নেশাকে হারাম করেছেন, আমার আপনার নবী নেশাকে হারাম করেছেন। বিভিন্ন রকমের নেশা মানুষের আছে না নাই? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, নেশা থেকে বাঁচো, নেশা থেকে বাঁচুন। তিরঙ্গা গুটকার নেশা আছে না নাই? বলেন। তিরঙ্গা গুটকার নেশা আছে না নাই? এখনকার ছেলেদের, যুবকেরা বিড়ি সিগারেট খায়, আছে না নাই? বলেন। এখনকার কলকাতার দিকে দেখবেন মহিলারা রাস্তায় সিগারেট খেতে খেতে যাচ্ছে, বেপরোয়া, কোনো টেনশন নাই, আছে না নাই? হ্যাঁ,
আপনারা আমার পাড়ায় ঘরে ঘরে দেখবেন যুবকেরা সিগারেট খায়। অনেক সময় মুরব্বী মানুষ মসজিদে নামাজ পড়ছে আর পকেটে ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি খরখর খরখর করছে। চাচা নামাজ পড়ছে আর ওদিকে ঘড়ি বিড়ি মল্লিক বিড়ি খরখর 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 করছে। খালি মসজিদ থেকে বেরোতে দেরি, চাচা চুপি খোলার টাইম হয়নি, বিড়িটা মুখে দিয়ে ঠাস করে দেশলাই জ্বালিয়ে ফস করে ধোঁয়াটা নাক দিয়ে ছেড়ে ঠাট্টা ঠাট্টা করে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। হাই রে হাই, এত মারাত্মক নেশা আছে না নাই? এক মাস রোজা রেখেছে চাচা, সারাদিন কষ্ট করে আছে, বিড়ি সিগারেট কিছু খায় না, বিড়ি সারাদিন খায়নি, কিন্তু এমন নেশা চেপে আছে সন্ধ্যাবেলা যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চাচা চিন্তা করছে আজান তো দিয়ে দিয়েছে, এবার ইফতার করতে হবে, তাই ইফতারে চিন্তা করছে পানি দিয়ে পানি খাবো না বিড়ি খাবো, পানি খাবো না বিড়ি খাবো। ভাইরা আমার, ভাই তাড়াতাড়ি করে দু ঘট পানি খেয়ে আগে বাইরে বেরিয়ে দুটা ফসফস করে বিড়িটা মেরে তবে সে ইফতার শুরু করছে। চাচা নেশাটা ঠিক রাখছে, বুঝতে পারছেন? আছেন না নাই? মারাত্মক নেশা। ভাইরা আমার, মুসলমানের ছেলে দেখবে তিরঙ্গা গুটকা খায়, আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদরবে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। মানে 12 বছর আর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? 12 বছর ঘাস জন্মাবে না। ভাইরা আমার, এত মারাত্মক নেশা, জিভ ঠোঁট দাঁত সব চেনা যায় না। হুজুর তাকবীরে ধ্বনি দেয় না, তাকবীর, ও আস্তে করে আওয়াজ দাও, আল্লাহু আকবার, মানে বড় করে হাঁ করতে পারে না, বড় করে আওয়াজ দিতে পারে না। ভাত খায় ছোট ছোট, অল্প অল্প খায়। আর ওই তিরঙ্গা গুটকা বিড়ি সিগারেটের কি গন্ধ ভাই! 10 হাত দূর থেকে তো আমার মনে হয় বমি হয়ে যাবে, আমার এত গন্ধ লাগে। আমি মাঝে মাঝে ভাবি, আমার যদি এত গন্ধ লাগে তাহলে এদের বউগুলো কেমন করে টেকে, বুঝতে পারছেন? আবার মনে মনে ভাবি, আরে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, অনেক কষ্ট সহ্য করে, আর আমরাই তো ওয়াজে জলসায় বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, বুঝতে পারছেন? তো স্বামীকে তো আমাদের ঘরের মায়েরা নারাজ করে না, হ্যাঁ? আর স্ত্রীর উপরে স্বামীর মাতব্বরি বিরাট। সারাদিন কোথাও মস্তানি করতে পারুক আর নাই পারুক, সন্ধ্যাবেলা এসে বউয়ের উপর মস্তানি সবাই করতে পারে, কিন্তু আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। মনে রাখবে, যেমন স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এটা যেমন ঠিক, স্বামী নারাজ হলে স্ত্রী জান্নাত পাবে না, তেমন স্ত্রীকে নারাজ করলে, স্ত্রী যদি সার্টিফিকেট না দেয়, কোন স্বামী জান্নাতে যেতে পারবে না, এটাও জেনে রাখতে হবে। অর্থাৎ ইসলামে কাউকে ছোট করা হয়নি, কাউকে কষ্ট দেওয়া হয়নি। ইসলাম ধর্ম কত সুন্দর, কিন্তু আমরা বুঝি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে ইসলামের বাণী শুনে মুগ্ধ হয়ে কোরআনের প্রেমিক হয়েছে, আমার নবীর শিষ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হে যুবকের একটু খেয়াল করুন। পৃথিবী বিখ্যাত একজন ফিল্ম স্টার, নাম হলো তার মিস্টার নানা পাটেকর। এই নানা পাটেকর, হে তরুণ যুবকেরা, তিনি একজন সিনেমা জগতের মানুষ, তিনি একজন অভিনেতা, কিন্তু ম্যান হিসাবে গুড, তিনি একজন ভালো মানুষ। হে তরুণ যুবকেরা, তিনি অনেক সেবা করেন, মানুষের অনেক উপকার করেন, সোশ্যাল ওয়ার্কটা তিনি করেন। ভাইরা আমার, কেউ যখন বিপদে পড়ে মানুষের পাশে ছুটে যান। কয়েক বছর আগের কথা ভাই, আমার নিউজ হয়েছে, খবর হয়েছে বাবা, এই খবরটা আমার কাছে রাখা আছে। কয়েক বছর আগে ভাই আমার মহারাষ্ট্রে যখন খরা হয়েছিল, মহারাষ্ট্রে খরা কবলিত এলাকার মানুষ, গরিব চাষিরা তখন আত্মহত্যা করছিল। যদিও ইসলামে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জান্নাতে যেতে পারবে না। এই এসআইআর নিয়ে অনেক মানুষ মারা গেছে, প্রায় 150 জনের কাছাকাছি। অনেক মুসলমান ভাইও মারা গেছে। কিছু কিছু মিডিয়া প্রচার করছে তারা আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যা মুসলমান করে না। মুসলমান আত্মহত্যা করে না, তার কারণ ইসলামে বলা হয়েছে তুমি তোমার জীবনকে ধ্বংস করতে পারো না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যদি কেউ আত্মহত্যা করে তার সব আমল বরবাদ হয়ে যায় আর সে জাহান্নামী হয়ে যায়। তাই ইসলামে আত্মহত্যা কেউ করতে পারে না যারা সামান্য ইসলাম ধর্মের কিছু বোঝে। অনেকে হয়তো টেনশনে মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে, অন্য কোনো সমস্যা হয়েছে। আমি আপনাদের বলবো, এসআইআর নিয়ে কোনো ভয় পাবেন না। একজন বৈধ নাগরিককে কেউ অবৈধ করতে পারবে না। আপনার কাছে আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, 3টে কার্ড তো আছে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড আছে, আরো অন্যান্য কার্ড আছে, তারপরে তো আরো যাদের জমি আছে জমির জায়গার দলিল আছে। তাহলে আপনার এতগুলো ডকুমেন্ট আছে এদেশের নাগরিক, তা আপনাকে কোন শয়তানের বাচ্চা বিদেশি করতে পারবে? তাহলে আপনাকে বিদেশি নাগরিক করতে গেলে সেই দেশের তো কয়েকটা ডকুমেন্টস দেখাতে হবে আপনার নামে। পারবে? দেখাতে কেউ পারবে? পারবে না। তো ভারতবর্ষে কি আইন বলে কিছু নাই নাকি? সংবিধান বলে কিছু নাই নাকি? কোর্ট বলে কিছু নাই নাকি? যতই রাজনীতির শিকার করার চেষ্টা করুক আপনাকে, ভয় পাবেন না। আপনি বলবেন, হুজুর আমি কেমন করে লড়বো? ভয় পাবেন না, আপনার জন্য আমরা লড়াই করব। আমরা তো মরে যাইনি। এর আগেও আমরা ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিলাম। আমি নিজেও সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। আপনারা জানেন সুপ্রিম কোর্ট উমিদ পোর্টাল খোলার সিস্টেম চালু করেছিল। যদি আমরা লড়াইটা না করতাম তাহলে হয়তো উমিদ পোর্টালের সিস্টেম আসতো না, আমাদের ওয়াকফের সম্পত্তি সব ধ্বংস হয়ে যেত। আজ সময় বাড়িয়ে বাড়িয়ে আমাদের সব সম্পত্তি উমিদ পোর্টালে তুলে আমাদের সম্পত্তিগুলো আলহামদুলিল্লাহ আমরা রক্ষা করার চেষ্টা করতে পেরেছি। প্রায় ম্যাক্সিমামটাই রক্ষা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরপরেও বলি, ভারতবর্ষের সংবিধানকে আমরা স্যালুট করি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। আগামী দিন একজন বৈধ নাগরিককে যদি অবৈধ করার চক্রান্ত করে, আমরা হুঁশিয়ারি দিয়েছি, এর আগে বলেছি, যাদের প্রতি আমাদের মনে হবে তাদের সবাইয়ের নামে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা মামলা করব ইনশাআল্লাহ। অর্থাৎ কেউ ভয় পাবেন না। আর সর্বোপরি আমার আল্লাহর নির্দেশনা মানুন, আল্লাহকে ধরুন, আল্লাহকে ডাকুন। পৃথিবীতে আমাদের কেউ নাই, একমাত্র আমাদের বাঁচাতে পারেন মহান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আরে জোরে হবে না? নারায়ে তাকবীর। আরে জোরে হবে না? নারায়ে তাকবীর।
একটু গলা ছেড়ে আওয়াজ হবে না বাপ? কি গো, ভোটের সময় মাঝে মাঝে আওয়াজ দেন তো, নাকি মিছিল হয় তো এদিকে? হ্যাঁ, ছেলেরা বেরোয়, পুরি সর্বনাশ। ভোট দেবেন কোন খাড়ে, লড়তে হবে লড়তে হবে লড়তে হবে লড়তে হবে। ভোট দেবেন কোন খানে, ভোট দেবেন কোন খানে, আমাদের ওই খানে, আমাদের ওই খানে। কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে, কল হবে, রাস্তা হবে, পায়খানা হবে। চাচা আমার এমন আওয়াজ দিয়েছে, 70 বছরের চাচা, বেঁকে 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 গিয়ে এমন আওয়াজ দিয়েছে, দুপুর বেলা গলা টলা বসিয়ে চাচিকে এসে বলছে পানি দাও, পানি, পানি দাও, পানি। মানে গলা বসিয়ে ফেলেছে আর আওয়াজ বেরোয় না। চাচি মনে করেছে মনে হয় ভাত তরকারি খাবে, আধ ঘন্টা পরে ভাত তরকারি নিয়ে এসেছে, বলছে পানি দিতে বললো, পানি দিতে বলেছি। চাচি বলছে সবই বুঝতে পারছি, কিন্তু গলা কি করে বসলো, কথা তো বোঝা যায় না। বলছে ও তুই বুঝবি না, দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল, দাদা দিদিকে খুশি করতে গিয়ে গলা বসিয়ে ফেলেছে। আর আল্লাহর স্লোগান দিতে বললে চাচার আওয়াজ বের হচ্ছে না, আছে না নাই? আল্লাহ করে আপনারা ভালো মানুষ, একটু গলা ছেড়ে দেন। বলে হুজুর সন্ধ্যা থেকে কত তাকবীর দেবো, হ্যাঁ, একটু জোরে সোরে শেষ ফিনিশিংটা দেন, যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, পুরস্কার কখন পাওয়া যায় বলেন? পুরস্কার কখন? শেষে না প্রথমে? শেষে। খেলা খেলা হয় না ভাই আমার, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল যারা খেলে তারা কেউ হেরে গিয়ে বাড়ি চলে যায়, সেমিফাইনালে উঠলো। সেমিফাইনাল যারা খেলে সেখানে কেউ হেরে গিয়ে একদল চলে যায় বাড়ি, ফাইনালে উঠলো। যারা ফাইনালে উঠলো, শেষ পর্যন্ত টিকলো, তারাই শেষে পুরস্কার কাপ নিয়ে বাড়ি গেল। কথা ঠিক না ভুল? তা আমরা এখন যে আছি, কোয়ার্টার ফাইনালে আছি না সেমিফাইনালে আছি? হ্যাঁ হুদান বলছে সেমিফাইনালে আছে, কেউ বলছে কোয়ার্টার ফাইনালে আছে। আরে আমার পরে কেউ আছে নাকি? তাহলে ফাইনালেটা নাকি? ফাইনালে চলছে আমাদের, ফাইনালের পরে পুরস্কার আছে না নাই? যারা বলে দেবেন কে, কাপ দেবেন কে, মেডেল দেবেন কে? আল্লাহ। ভাইরা আমার, এই মেডেল দুনিয়ার মানুষ বুঝবে না বাপ, যার আল্লাহ হেদায়েত দেবে সেই বুঝবে। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কেউ জোর করলে আমরা পারি না। হুজুর ওয়াজ করলে হেদায়েত হয়ে যাবে এমনটা নয়। ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুর হেদায়েত হয়েছিলেন। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরত ওমর ফারুকের উপকার হয়েছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজার উপকার হয়েছিল। দয়ার নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকার হয়েছিল। নবী ওয়াজ করেছিলেন, কিন্তু আবু জাহিল আবু লাহাবের কোনো উপকার হলো না। এর জন্য আল্লাহ বলছেন হে আমার নবী আপনি ওয়াজ করে থাকুন, ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী ওয়াজ করেছে, আবু জাহিল তো ঈমানদার নয়, তো তার উপকার কি হবে বলে? আবু লাহাবের উপকার হলো না, তারা হেদায়েত হলো না। আর আমি ওয়াজ করলি সবাই হেদায়েত হয়ে যাবে নাকি? হবে না। আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই হেদায়েত হবে। আর ওই ব্যক্তি, ওই কওম, ওই জাতিকে আল্লাহ হেদায়েত দেন না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। তার জলসা দিলি সবাই এসে বসবে এমনটা নয়, জলসা দিলি সবাই ওয়াজ শুনবে এমনটা নয়। আল্লাহ যাকে হেদায়েত দেবে সেই কেবল হেদায়েত প্রাপ্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান,
কোরআন মাজিদের কত গুরুত্ব, কি দরজা, কি মর্তবা, আমার নবীর কি সম্মান, কি ইজ্জত। ভাইরা আমার, বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার নানা পাটেকর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহারাষ্ট্রে খরা হয়েছে। এই খরার সময় বহু মানুষ আত্মহত্যা করছেন। এমন খবরটা যখন চারিদিকে ছড়িয়ে গেল, তখন বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর তিনি তার নিজের উপার্জিত অর্থ ব্ল্যাঙ্ক চেক নিয়ে মহারাষ্ট্রের ওই প্রত্যন্ত গ্রামে গিয়ে হাজির হলো। বুঝতে পারছে? প্রত্যন্ত এলাকায় গিয়ে ওই ব্ল্যাঙ্ক খালি চেক নিয়ে গেল, গিয়ে সেখানে গিয়ে লাইন দিয়ে মানুষকে বলল, দাঁড়াও, যাদের পরিবার থেকে আত্মহত্যা করেছে তাদের পরিবারের মানুষ এখানে দাঁড়াও, আর যাদের ওই সব কিছু ধুলিস্যাৎ হয়ে গেছে, খরাতে সব নষ্ট হয়ে গেছে, যাদের খুব অভাব অভিযোগ চলছে, তারাও লাইন দিয়ে দাঁড়াও। কোন নানা পাটেকর? যে নানা পাটেকরের একটা ডায়লগ পৃথিবীর কয়েকটা দেশে ফেমাস হয়েছিল, মিডিয়ায় লেখা হয়েছে, খবরে নিউজ হয়েছে, আমার কাছে রাখা আছে। সেখানে মিস্টার নানা পাটেকর বলেছিল, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। মানে কি? মানে হলো একটা মশা একটা মানুষকে হিজড়ে বানিয়ে দেয়। কখন বানায় বলেন তো? আচ্ছা, হিজড়েরা আপনি কি করে বোঝেন যে হিজড়ে মানুষ? ও আপনার কাছে যখন টাকা চায় হাততালি মারে না, মারে না? যারে বলে মারে না, মারে না? আর যখন আপনাকে মশা কামড়ায় তখন আপনি কি করেন? মশাকে মারার চেষ্টা করেন না, করেন না? অটোমেটিক হিজড়ে যা করে আপনি তাই করে ফেলছেন, তাই তো? এই জন্য কথাটা তিনি বলেছেন যে হে দুনিয়ার মানুষ শোনো, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। আমি ভাবলাম এই কথাটা কেন বলেছে, কেন বলেছে? আমি একটু ব্যাখ্যা করে দেখলাম, আসলে তিনি এই জন্যই বলেছেন, এর একটা ইন্টারনাল, এর একটা আভ্যন্তরীণ ব্যাখ্যা আছে, মানে আছে। কি মানে আছে? হে মানুষ, তুমি কিসের অহংকার করো, কিসের তাকাব্বুরি করো, কিসের তোমার ক্ষমতা? হে মানুষ, শুনে রেখে দাও, তোমার টাকা হয়েছে টাকার অহংকার দেখাও, শরীরে ক্ষমতা হয়েছে ক্ষমতার অহংকার দেখাও, তোমার শরীর হয়েছে, তোমার পয়সা হয়েছে, তোমার পেছনে লোকবল জনবল হয়েছে, সেই লোকবল জনবলের শক্তি দেখাও। হে মানুষ, কিসের অহংকার তুমি দেখাও? ভাই আমার, মিস্টার নানা পাটেকর বলেছেন, এক মচ্ছর আদমি কো হিজরা বানা দেতা হ্যায়। তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন, একটা মশার কাছে তোমার কোনো ক্ষমতা নাই। একটা মশা তোমাকে হিজড়ে বানিয়ে দেয়। কথাটা কেন ফেমাস বুঝতে পারছেন? এই জন্য কথাটা এত ফেমাস হয়েছে। সেই মিস্টার নানা পাটেকর সেখানে গিয়ে লাইন দিয়ে 300 ভাই আমার তরুণ যুবকেরা কম বেশি অনেক চেক তিনি বিলি করতে লাগলেন। যত মানুষের ভিতরে চেক বিলি করেছিলেন তার মধ্যে তিনি দেখলেন একজনও মুসলমানের নাম নাই। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুসলিম ভাইরা কেউ কি এখানে আত্মহত্যা করেনি? তাদের কি খরা টরা হয়নি? বলে হ্যাঁ হয়েছে, কিন্তু এই পাড়ায় তো আর মুসলিম নাই, ওই দিকে একটু দূরে, ওদিকে সব দূরে দূরে গ্রাম, তো ওই দূরের পাড়াতে ওখানে কিছু মুসলিমের বাস আছে, কিন্তু আত্মহত্যা করেছে কিনা আমরা জানি না, তবে খরা সব জায়গাতেই সমান হয়েছে, ওদের ওখানেও হয়েছে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, মিস্টার নানা পাটেকর চলে গেলেন মুসলিম পাড়ায়। সেখানে গিয়ে তার পক্ষ থেকে ঘোষণা করা হলো, হে মুসলিম ভাইরা, তোমাদের মাঝখানে যিনি এসেছেন তিনি হলেন বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার মিস্টার নানা পাটেকর। তিনি তোমাদের এই দুঃখের সময় তোমাদের পাশে এসেছেন। আজকে তোমাদের এখানে খরা হয়েছে,
বহু মানুষ এই এলাকায় আত্মহত্যা করছেন, তাই তিনি তোমাদের পাশে নিজের চেক নিয়ে এসেছেন, নিজের অর্থ নিয়ে এসেছেন। তিনি আহ্বান করছেন যাতে কোনো মানুষ আত্মহত্যা না করে। আত্মহত্যা করবে না, আত্মহত্যা করারও দরকার নাই, কোনো মানুষ যাতে আত্মহত্যা না করে তিনি আহ্বান করছেন। আর তিনি বলছেন যদি কারো এরকম ইচ্ছা হয় আত্মহত্যা করতে হবে, তাহলে কষ্টের জন্য, দুঃখের জন্য, নিরুপায় হয়ে যদি কোনো কাউকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়, তাহলে নানা পাটেকারের সঙ্গে দেখা করো, তিনি তোমাদের অর্থ দেবেন। আত্মহত্যা করো না বাবা, এই বলে তিনি আহ্বান করলেন। আর বললেন ভাই আমার, যে মানুষগুলো আত্মহত্যা করেছে তাদের পরিবার থেকে আগে তোমরা লাইনে দাঁড়াও, তারপরে যাদের অভাব অভিযোগ আছে তারাও তোমরা লাইনে দাঁড়াও। হে তরুণ যুবকেরা, কয়েকজন মুসলিম শিক্ষিত যুবক আগিয়ে এসে বললেন, হে মিস্টার নানা পাটেকার, আপনার কথা আমরা শুনলাম, আপনার এই চিন্তা ভাবনাকে আমরা ধন্যবাদ জানাই। তবে মনে রাখবেন মিস্টার নানা পাটেকার, আপনি মুসলিম পাড়ায় এসেছেন, এই মুসলিমদের ভিতরে খরা হয়েছে, অনেক অভাব অভিযোগ আছে, এই এলাকার খরা সবাই সমান হয়েছে। এই মুসলিম পাড়ার যুবকেরা আমরা অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছি, আমাদের বাচ্চারাও অনাহারে ওয়ার্দাহারে দিন কাটাচ্ছে। কিন্তু শুনে রেখে দেন, আত্মহত্যার কথা যেটা বলছেন সেটা আমাদের মুসলিম পাড়া কেউ এখনো পর্যন্ত আত্মহত্যার পথ কেউ কখনো বেছে নেয়নি। জোরে হবে না, জোরে হবে না। আমরা লড়াই করে বাঁচতে পারি। আমরা রোজা রাখা মানুষ, কি আমরা রোজা রাখতে পারি তো নাকি? সবাই রাখি তো মাশাআল্লাহ। যে রাখতে পারে না তার একদিন রাখতে যে কি কষ্ট। বলে আল্লাহ গো মরে গেল, আল্লাহ গো কেন যে রোজাটা হলো, সে জ্বালা যন্ত্রণায় অস্থির। বাইরে বেরোলে সবাই রোজা রেখে ঘুরছে, তারও খারাপ লাগছে। কি করে যে পান খাই, তিরঙ্গা খাই, সেটাও পাচ্ছে না। লোকে বলবে বিয়াদব রোজা রাখিসনি, সে এক জ্বালায় যন্ত্রণায় অস্থির। আর ঘরে থাকলেও চিন্তা করছে খেয়ে দিয়ে ঘুমাবো, ভালো লাগে না, বাইরে না বেরোলে থাকতে পারি। তাহলে রোজা রাখে না যে তার বিরাট কষ্ট। আর যে রোজা রাখে তার এক মাস রোজা রাখতে কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় রোজা হলো একটা অটোফেজি। আমি বলছি না ভাইরা আমার, পৃথিবী বিখ্যাত জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিনোরি, তিনি রমজানের রোজা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে বলেছেন এই যে দীর্ঘ সময় ধরে ফাস্টিং করা হয়, উপবাস করা হয়, না খেয়ে থাকা হয়, এতে আমাদের শরীরের ভিতরে আমাদের সজীব কোষ আছে, নির্জীব কোষ আছে। যে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলো আমাদের শরীরের ক্ষতি করে, উপকার কিছু করে না, কিন্তু সজীব কোষগুলো খাদ্য চায়। আমরা দীর্ঘ 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা যখন খাবার দিই না, তখন এই সজীব কোষগুলো ক্ষুধার জ্বালাতে নিরুপায় হয়ে নির্জীব নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে। খেয়ে আমাদের শরীরকে তরতাজা করে দেয়, আমাদের শরীরের আবর্জনা দূর করে দেয়, আমাদের শরীরের জঞ্জাল পরিষ্কার করে দিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে, ভাইরাস থেকে, ব্যাকটেরিয়া থেকে আমাদের শরীরকে রক্ষা করে দেয়। রমজানের রোজা আপনার আমার শরীরের জন্য উপকার। আজকের বিজ্ঞানীরা গবেষণা করেছে এবং এই জাপানের বিজ্ঞানী এই রমজানের রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আমরা বুঝি না ইসলামের সবকিছু সুন্দর। বড় বড় অথার পণ্ডিতেরা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, আমি অনেক নাম বলেছি, মেসুত ওয়াজিল থেকে জুনায়েদ জামশেদ, সাদিও মানে থেকে হাসিম আমলা, কেসিয়াস কেলে থেকে টাইসন, মিস্টার ডিউ ডেভিস থেকে মিস্টার বেইন, মিস্টার গ্যারি মিলার থেকে রিচমন্ড, পৃথিবীর বড় বড় সেলিব্রিটি, নায়ক আর গায়কের উদাহরণগুলো দিয়েছি। তারা শিক্ষিত মানুষ, জ্ঞানী পণ্ডিত মানুষ। আজকে আমি কলকাতার বই মেলায় গিয়েছিলাম, কলকাতার বুক ফেয়ারে গিয়েছিলাম।
আমার স্কুলের আপনারা জানেন আমি হাই স্কুল টিচার, প্রায় 17 বছর, প্রায় 18 বছর কম বেশি প্রায় হয়ে গেল। জি হ্যাঁ ভাইরা আমার, আমার স্কুলের কিছু শিক্ষক তারা গিয়েছিলেন, আমার হাতে একটু সময় ছিল, আর একটা আমার প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা বিশেষ কারণবশত ক্যান্সেল হয়েছে। তারা বলল চলেন, আমিও বললাম ঠিক আছে চলেন। তো কলকাতার বই মেলা, শুধু বইয়েরই দোকান, বুঝতে পারছেন, পৃথিবীর প্রায় 20 থেকে 30টা রাষ্ট্রের, পৃথিবীর 20 থেকে 30টা দেশের ভাই আমার বইয়ের দোকান হয়েছে সেখানে। সেখানে আমি যে আল কোরআন স্টাডি সার্কেল, কোরআন মাজিদ বিতরণের একটা বইয়ের দোকান, কোরআন মাজিদের 20টা ভাষাতে অনুবাদ করা বই সেখান থেকে দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্ট, বিনা পয়সায়, বুঝতে পারছেন। আমি আপনি দিনের কতটুকু খেদমত করছি জানি না, কিন্তু আল্লাহ যাকে দিয়ে খেদমত করানোর ঠিক করিয়ে নিচ্ছে। আল্লাহ কাকে দিয়ে দিনের খেদমত করাবে কেউ জানি না। সেখানে গিয়ে দেখছি কোরআন মাজিদ নেওয়ার জন্য মুসলমান যটা লাইন দিয়েছে, তার থেকে অমুসলিমরা অনেক বেশি লাইন দিয়ে ভিড় করেছে। ভাই আমার মেলার মতো ভিড় ওই কোরআনের স্টলের ওখানে। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, দোকানদার আমার পরিচিত মানুষ, যিনি দায়িত্বে আছেন, রাজ্যের দায়িত্বে আছেন জনাব রাকিব সাহেব, জনাব মাওলানা রাকিব সাহেব, তিনি আমার প্রিয় মানুষ, আমার পরিচিত মানুষ, আমার কাছের মানুষ, এলাকার মানুষ। আমাকে যাওয়ার পরে ভিতরে নিয়ে গিয়ে চাটা খাওয়ালেন। ভাই আমার বেশ কিছু আলোচনা হলো ওখানে। আমি সবাইয়ের মাঝখানে প্রায় শত শত মানুষ, তারা কোরআন মাজিদ দেখছে। নামাজ পড়ার তো আলাদা কোনো জায়গা নাই, ওই ছোট্ট স্টলের ভিতর সবাইয়ের মাঝখানে নামাজ পড়তে হবে। আল্লাহকে সিজদা 2 রাকাত 3 রাকাত, ভাই আমার মাগরিবের নামাজটা ওখানে পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজটা ওখানে পড়লাম। ভাই আমার যেখানে নামাজ পড়া নিয়ে এত বিতর্ক, আল্লাহ সেখানে হাজার হাজার মানুষের মাঝখানে সব সঠিকভাবে নামাজ পড়িয়ে দিল। আর অমুসলিমরা সেই নামাজ যে কোরআনে লেখা আছে, সেই কোরআন মাজিদ নেওয়ার জন্য হুড়োহুড়ি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজের শেষে কোরআন মাজিদ আমি পেলাম, আমাকে দেয়া হলো, এবং আমার সঙ্গে মাস্টাররা, শিক্ষকরা যারা ছিল তাদের দেওয়া হলো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো প্রত্যেক বছর এখানে কোরআনের স্টল করেন, কোরআন বিতরণ করেন, তো এবছরে এই যে কোরআন নেওয়ার চাহিদা, কোরআন মাজিদ নেওয়ার চাহিদা কেমন? বলছে ভাইজান, মুসলমানদের থেকে অমুসলিম ভাইরা এবছর সবচেয়ে বেশি কোরআন মাজিদ নেওয়ার চাহিদা। প্রচুর কোরআন মাজিদ তারা নিচ্ছে। ইতিমধ্যে 10,000 কোরআন মাজিদ তাদের কাছে বিলি করা হয়ে গেছে। আমি বললাম ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? বলে কি ব্যাপার? আমি বললাম দেখুন, এবছরে কোরআন মাজিদ এত কেন বিতরণ হচ্ছে জানেন? তার কারণ হলে কোরআন মাজিদ নিয়ে এবছরে অনেক বিতর্ক হয়েছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, আমরা যেটা পারিনি মিস্টার ওয়াসিম সরকার সেটা করে দিয়েছে। আমরা কোরআন নিয়ে মানুষের আগ্রহ তৈরি করতে পারিনি। এত হুজুর আলেম ওলামা ওয়াজ করেছি, কিন্তু কোরআন নিয়ে, কোরআনের প্রতি আগ্রহ মানুষের হৃদয়ে তৈরি করতে পারিনি। কোরআন পড়ার জন্য উদ্দীপনা সৃষ্টি করতে পারিনি। কিন্তু ওয়াসিম সরকার কোরআনের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ তাকে দিয়ে এমন মানুষের হৃদয়ে কোরআনের উদ্দীপনা তৈরি করেছে। কোরআনের সার্কেলের যিনি ভাই আমার ডিস্ট্রিবিউশন করছেন, তিনি বলছেন এত বছর ধরে কোরআন বিতরণ করছি, এবছরে অমুসলিম ভাইদের সবচেয়ে বেশি কোরআন নেওয়ার চাহিদা বেড়ে গেছে। আমি বললাম দেখুন, আমার আল্লাহ কাকে দিয়ে দিনের খেদমত নেবে কেউ জানে না। হতে পারে আমার আল্লাহ ওয়াসিম সরকারকে দিয়ে দিনের খেদমত নিয়ে নিয়েছে। দেখেছে, আমি আপনি চুপ করে ঘুমিয়ে আছি, কোনো কিছু বুঝি না, নামে মুসলমান হয়ে আছি। কথা ঠিক না ভুল? একটা জান্নাতের বাগান, কোরআন হাদিসের বয়ান হচ্ছে, সেখানে লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরামে ঘুমিয়ে আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর আমার আল্লাহ ওয়াসিম সরকারকে দিয়ে এমন কোরআনের খেদমত নিলে আজকে অমুসলিম ভাইয়েরা হাজার হাজার মানুষ তারা কোরআন পড়তে উদ্বিগ্ন হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে। কোরআনের প্রতি তাদের উদ্দীপনা, ক্লাইম্যাক্স তৈরি হয়েছে। কি লেখা আছে সঠিক, কোরআনে কি লেখা আছে দেখে তারা পড়ছে।
দেখছেন ভাইরা আমার, আমার আল্লাহ কাকে দিয়ে কি খেদমত নেবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মিস্টার নানা পাটেকার সেই সময় বললেন, আচ্ছা যুবকেরা বলো তো দেখি, এই মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় খরা হওয়ার কারণে বহু মানুষ আত্মহত্যা করেছে, কিন্তু মুসলিমরা কেন আত্মহত্যা করেনি তার কারণটা একটু বলো। সেই সময় ওই শিক্ষিত মুসলিম যুবকেরা বলেছিল, হে হে মিস্টার নানা পাটেকার, আপনি আমাদের মাঝখানে এসেছেন, আপনাকে আমরা স্যালুট জানাই, ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান যতই বিপদে পড়ুক না কেন আত্মহত্যা কখনো করে না। তার কারণ হচ্ছে মুসলমানরা জানে, তাদের কোরআনে লেখা আছে আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করলে জাহান্নামে যেতে হয়। কোরআন মাজিদে বলা হয়েছে, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন আত্মহত্যা করলে চির জাহান্নামী হতে হয়। মুসলমান নিজে মরে যাবে তবু আত্মহত্যা করবে না। সেই সময় মিস্টার নানা পাটেকার মহারাষ্ট্রের মুসলিম যুবকগুলোকে বলেছিল, হে মুসলমানেরা, হে মহারাষ্ট্রের মুসলিমেরা, তোমাদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই, আর তোমাদের কোরআনের কথা আমার হৃদয়টা ছুঁয়ে যায়, আর আমি তোমাদের স্যালুট জানাই। ভাইরা আমার, নিউজ হয়েছিল, খবর হয়েছিল, হে মুসলমান, সেই কোরআন মাজিদ আপনারা আমার বাড়িতে আছে। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব, তোদের সম্মানটা পৃথিবীর সবাই উপর দান করে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর পথে ফিরে আসুন। ভাইরা আমার, তওবা করুন, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আসুন কোরআনের পথে। মোবাইলে একটা কোরআনের অ্যাপ ডাউনলোড করুন। ফাঁকা সময় দেখলে উচ্চারণওয়ালা বাংলায় কোরআন মাজিদটা পড়ে, আরবি পড়তে পারেন না, বাংলায় উচ্চারণ করে পড়ে মানেটা পড়ুন, দেখুন তার ভিতর কি আছে। জীবনে একবার কোরআন মাজিদটা খতম করুন, কাল কিয়ামতের দিনে ওটা আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, আপনার জীবন পাল্টে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, সেই কোরআন মাজিদে আমার আল্লাহ কি বলছেন? হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমার জন্য আমি আল্লাহ আকাশটাকে ছাদ বানিয়েছি, আর তোমার জন্য আমি আল্লাহ জমিনটা বিছানা বানিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ রুজি রুটির ব্যবস্থা করেছি। তোমাদেরকে এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদেরকে পৃথিবীর বুকে সমস্ত মাখলুকের থেকে আমি আল্লাহ সম্মানিত করেছি। লাকাদ কাররামনা বানি আদামা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে, হে যুবক শোনো, পৃথিবীতে যত মাখলুক আছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুন্দর করে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় আবার সুন্দর করে বললেন, বান্দা যাতে তোমরা একাকী না হও, পৃথিবীতে যাতে একা একা না থাকো, তার জন্য আমি আল্লাহ তোমাদের নারী আর পুরুষে, তোমাদের পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। এ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে, তোমাদের সন্তান সন্ততি দিয়েছি, বংশ বিস্তার করেছি, তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি। হে যুবক,
তুমি কি এগুলো অস্বীকার করবে? না না না, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শোনো, হে ইমানদারেরা, ना भूला दे माल तुम्हारा और औलाद तुम्हारे अल्लाह की इबादत से তোমরা জানো দুনিয়ার জমিনে। হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমরা বিশ্বাস করি না যদি বলেন আল্লাহকে মানি না বিশ্বাস করি না, আল্লাহ আমাদের জন্য বলছেন হে বিশ্বাসী বান্দারা, তোমরা জানো আমি আল্লাহকে তোমাদের মাল মাতা সম্পদ সন্ততি, তোমাদের মাল মাতা ছেলে মেয়ে সন্তান সন্ততি বিবি আলাউলাদ গুলো প্রেম, তোমরা জানো আমি আল্লাহকে ভুলে না যাও, আমি আল্লাহর ইবাদতটা জানো ছেড়ে না দাও। যদি আমি আল্লাহ আমার ইবাদতটা ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ বলিনি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর পথে ফিরে আসুন বাপেরা আমার। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিল। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে এসেছে, 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন হাদিসের আলোচনা শোনেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? তাদারুসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, only 1 hour at night, রাতের বেলা 1 ঘন্টা কোরআন হাদিসের বয়ান শুনলে খায়রুম মিন আহিয়াইহা। আল্লাহর নবী বলেন, সারা জীবন যত নফল ভালো কাজ করেছো, ইবাদত করেছো, ভালো ভালো কাজ করেছো, তার থেকে 1 ঘন্টা ওয়াজ শোনা অনেক ভালো। জোরে হবে না? সেই 1 ঘন্টা আলোচনা অন্তত শুনুন, কোরআন হাদিস পাকের বয়ান শুনুন, জীবনটা ধন্য হতে পারে। কতদিন বাঁচবে? আমি আপনি কতদিন বাঁচবো বলে? আজ বেঁচে আছেন, কাল মারা যাবে। অন্তত অন্তরে কালেমার নূরটা জ্বালাতে হবে, অন্তত আল্লাহ রাসূলের নির্দেশনা কিছুটা মানতে হবে। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কেউ খবর রাখবে না। আমার আপনার ভিতরে একটা হলো আমাদের রূহ, আর একটা হলো আমাদের নফস। আমরা নফসের গোলাম হয়ে গেছি। আমাদের রূহ কষ্ট পায়, কারণ রূহ আল্লাহকে বলেছিল, আল্লাহ দুনিয়াতে তোমার গোলামি করব। রূহ যখন সৃষ্টি হয়েছিল, আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার গোলামি করব, তুমি তো আমার প্রভু। কিন্তু দুনিয়াতে এসে রং তামাশা, আনন্দ ফুর্তি, টাকা, গাড়ি, বাড়ি, জমি, জায়গা, ভাই আমার বিভিন্ন চাকচিক্যে মেতে গিয়ে আমরা রূহের সেই ওয়াদা ভুলে গিয়ে নফসের গোলামি করছি। আমাদের নফস যা বলছে তাই করছি।
আজকে যদি গান বাজনার মাহফিল হতো, যাত্রা থিয়েটার, কোন রকম ফাংশন হতো, কোন রকম সিনেমা বাইস্কোপের মাহফিল হলে লোকে জায়গা দেওয়া যায় না। আর কোরআন হাদিস দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, সেই কিতাবের কথা, জান্নাতের কথা, ঈমানের কথা, আমলের কথা যখন মানুষের কাছে বলা হয়, শোনার লোক থাকে না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কারা কারা নামাজ পড়বে হাত তুলে দেখান তো দেখি। অনেকে তুলছেন না, ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক করতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাহিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাহিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেদে মারি দত্তরা পদ্মপুকুর, ঘরোয়া পদ্মপুকুর গ্রামের সালে সব, পদ্মপুকুর ঘরোয়া পদ্মপুকুর গ্রামের সালে সব। হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল ও মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মানুষজন অল্প হলেও আপনারা মন দিয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি কম বেশি বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শাবান মাসের 13 তারিখ দিনগত রাত্রিতে আমাদের এই ওয়াজ মাহফিলকে কবুল করে আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজ থেকে যেন আমরা পবিত্র হয়ে যাই। কে কতদিন হায়াতে থাকবেন কেউ জানি না। বাপ বাপরে আমার, আজ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের হেদায়েত হওয়ার চেষ্টা করলে তবে আল্লাহ হেদায়েত করবেন। আজ থেকে যেন আমরা হেদায়েত হওয়ার চেষ্টা করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন।